আসসালামু আলাইকুম। আমি আজকে আলোচনা করব ব্লাডার নেক হাইপারট্রফি নামক একটি অসুখ নিয়ে। ব্লাডার নেক হাইপারট্রফি সাধারণত 20 থেকে 40 বছর বয়সী পুরুষের হয়ে থাকে। ব্লাডার নেক হাইপারট্রফি কি জিনিস? আসলে প্রস্রাবের রাস্তার এবং মূত্রথলির যে জাংশন সেটাকে বলা হয় ব্লাডার নেক। এবং এই ব্লাডার নেকের মাসেলগুলো যদি বেশি পাওয়ারফুল থাকে তাহলে প্রস্রাব করার সময় এই মাসেলগুলো রিল্যাক্স হয় না, এবং রিল্যাক্স না হওয়ার কারণে প্রস্রাব করতে বাধার সম্মুখীন হয়। দেখা যায় যে অনেক রোগী আমাদের কাছে আসে 20 থেকে 40 বছর বয়সের। তারা এসে বলেন যে আমি প্রস্রাব শুরু করেছি, একটু প্রস্রাব করার পরেই আমার প্রস্রাব আটকে যায় এবং তারপর উঠে আমাকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে হয়, এবং হাঁটাহাঁটি করার পর আবার বসলে আবার অল্প করে প্রস্রাব হয় এবং তারপর কিছুক্ষণ হওয়ার পর আবার আটকে যায়, এবং এভাবে আমার প্রস্রাবের ইনকমপ্লিট সেন্সেশন সবসময়ই থাকে। এবং এই ধরনের পেশেন্ট একটি অস্বস্তি নিয়ে চলাফেরা করে। দেখা যায় যে তার কখনো যদি প্রস্রাবের চাপ আসে তাহলে সাথে সাথে বাথরুমে যেতে হয়, কিন্তু প্রস্রাব শুরু করতে তার দেরি হয়। এবং বন্ধু বান্ধবরা হয়তো একসাথে প্রস্রাব করতে বসছে, অনেকেই প্রস্রাব করে উঠে গেছে কিন্তু উনি আর বের হচ্ছেন না বাথরুম থেকে। 10 মিনিট 15 মিনিট ধরে তার ধীরে ধীরে প্রস্রাব হচ্ছে। এ ধরনের সমস্যা আসলে কিডনির জন্য ক্ষতিকর, কিন্তু তার চেয়েও বেশি সমস্যা সেটা হলো যে অস্বস্তিকর। এরকম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হলে আমরা সাধারণত 2 থেকে 3টা পরীক্ষা দেব। তার মধ্যে একটি আলট্রাসোনোগ্রাম, একটি ইউরোফ্লোমেট্রি এবং একটা আরজিইউ এমসিইউ। এই 3টা পরীক্ষার মাধ্যমে ব্লাডার নেক হাইপারট্রফি নির্ধারণ করা সম্ভব। মনে রাখতে হবে, ব্লাডার নেক হাইপারট্রফি মানেই যে অপারেশন তা নয়। ব্লাডার নেক হাইপারট্রফির 70 থেকে 80% পেশেন্ট মেডিসিনে ভালো হয়ে যায় এবং এরকম একটা অস্বস্তিকর পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া যায়। অনেকে 30 থেকে 40 বছর কিংবা 20 থেকে 40 বছর বয়সের পুরুষ আমাদের কাছে আসেন এবং এসে বলেন যে আমার প্রোস্টেটের সমস্যা হয়েছে। প্রকৃতপক্ষে 20 থেকে 40 বছর বয়সে আসলে প্রোস্টেটের সমস্যা খুবই রেয়ার। প্রোস্টেটের সমস্যা সাধারণত 50 ঊর্ধ্ব পুরুষদের হয়ে থাকে, এবং 20 থেকে 40 বছর বয়সের পুরুষদের ব্লাডার নেক হাইপারট্রফি বেশি হয়ে থাকে। এবং ব্লাডার নেক হাইপারট্রফির ক্ষেত্রে অপারেশনের আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। ব্লাডার নেক হাইপারট্রফি হলে যদি আপনি অপারেশনের করতে যান তাহলে আপনার সিমেনের পরিমাণ কমে যাবে, ফলে দেখা যায় যে আপনার পরবর্তীতে বংশ বিস্তার করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। তাই ব্লাডার নেক হাইপারট্রফির ক্ষেত্রে অপারেশনের চেয়ে মেডিসিনের দিকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত। হ্যাঁ, তবে যদি এরকম সমস্যা হয় যে ব্লাডার নেক হাইপারট্রফির কারণে আপনার জীবন বিপন্ন হয়ে যাচ্ছে, আপনার পার্সোনাল লাইফের চলাফেরা হ্যাম্পার হচ্ছে, আপনি কর্মজীবনে ব্যাহত হচ্ছেন, কিংবা আপনার পরিবার কমপ্লিট, তাহলে অপারেশনের কথা চিন্তা করা যেতে পারে। তবে আমি সাজেস্ট করব ব্লাডার নেক হাইপারট্রফির ক্ষেত্রে মেডিসিনে চিকিৎসা করা সম্ভব এবং এটাতে অনেক রোগী ভালো থাকে। ধন্যবাদ।